বিশেষ করে ডাল রুটি যারা কখনো খায়নি তাদের জন্য আজকে ডাল রুটির একটা রেসিপি। তো আগের দিনে ডাল রান্না করে রেখেছিলাম এবং কিছুটা ডাল আমি ভালো করে টকবগে গরম করে নিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি এবং আটাটা সুন্দরভাবে কাড়িয়ে নিয়েছি, যেভাবে আমরা আটাটা কাড়াই আর কি। তারপরে এটাকে গোল গোল করে লেংচি করে কেটে নেবো। আমি 6টার মতো রুটি হবে, কারণ আমার মেজারমেন্ট কাপের মতো আমি মেপে নিয়েছি। তারপর গোল গোল করে রুটি আর কি করে নিলাম। এই যে সবগুলো একদমই সহজ কিন্তু খেতে মজাদার এই ডাল রুটি। আমরা বেশিরভাগই কিন্তু গৃহিণীরা ডালটা ফেলে দিই অনেক সময় ডাল থাকলে, কিন্তু এভাবে করে দেখবেন আর ফেলবেন না, এত মজা লাগবে, এত মজা লাগবে। ছেলে মেয়ে সবাই খাবে। চা বলেন, ভাজি বলেন, সবজি, গোশ, মাংস যার সাথে খেতে চান সব কিছুর সাথে পারফেক্ট যাবে। তো এই সবগুলো ভেজে নিয়েছি, আমার রুটি পারফেক্ট। তো আমরা এটা ভুড়ির সাথে সার্ভ করতেছি। আমরা এটা সবাই খুবই পছন্দ করি। আর ডাল রান্না করলে আমরা একটু বেশি করে রান্না করি, যাতে পরের দিন আমরা এইভাবে রুটি পরোটা খেতে পারি। তো খুবই মজাদার, একবার হলে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ। বিশেষ করে ডাল রুটি যারা কখনো খায়নি তাদের জন্য আজকে ডাল রুটির একটা রেসিপি। তো আগের দিনে ডাল রান্না করে রেখেছিলাম এবং কিছুটা ডাল আমি ভালো করে টকবগে গরম করে নিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি এবং আটাটা সুন্দরভাবে কাড়িয়ে নিয়েছি, যেভাবে আমরা আটাটা কাড়াই আর কি। তারপরে এটাকে গোল গোল করে লেংচি করে কেটে নেবো। আমি 6টার মতো রুটি হবে, কারণ আমার মেজারমেন্ট কাপের মতো আমি মেপে নিয়েছি। তারপর গোল গোল করে রুটি আর কি করে নিলাম। এই যে সবগুলো একদমই সহজ কিন্তু খেতে মজাদার এই ডাল রুটি। আমরা বেশিরভাগই কিন্তু গৃহিণীরা ডালটা ফেলে দিই অনেক সময় ডাল থাকলে, কিন্তু এভাবে করে দেখবেন আর ফেলবেন না, এত মজা লাগবে, এত মজা লাগবে। ছেলে মেয়ে সবাই খাবে। চা বলেন, ভাজি বলেন, সবজি, গোশ, মাংস যার সাথে খেতে চান সব কিছুর সাথে পারফেক্ট যাবে। তো এই সবগুলো ভেজে নিয়েছি, আমার রুটি পারফেক্ট। তো আমরা এটা ভুড়ির সাথে সার্ভ করতেছি। আমরা এটা সবাই খুবই পছন্দ করি। আর ডাল রান্না করলে আমরা একটু বেশি করে রান্না করি, যাতে পরের দিন আমরা এইভাবে রুটি পরোটা খেতে পারি। তো খুবই মজাদার, একবার হলে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।